السلام على رسوله حبيبه الكريم وعلى آله وصحبه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل سنته والجماعة أجمعين. জবান করে বলা যাবে কি বাবা, আমরা যে জবান দিয়ে কথা বলি জবানের মালিক একজন, তিনি কে? খেয়াল করে দেখবেন পৃথিবীর ভিতরে আমার আল্লাহ কত মানুষ বানাইল, কত মানুষ সৃষ্টি করলো, কত সুন্দর চেহারা, হাত আছে, পাও আছে, চোখ আছে, সব আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কণ্ঠের ভিতরে কণ্ঠে কোনো আওয়াজ দেয় না। কথা বলেন ঠিক না বেশি? কত মানুষ, কত সুন্দর দেহ, কিন্তু তার কানের ভিতরে আমার কানের পর্দায় সাউন্ড দেয়, কানের ভিতরে আওয়াজ যায় না। এই জন্য বন্ধু দেখুন তো আল্লাহ সব তোমাকে খাওয়া দিয়েছে, একটা আবার শুকরিয়া দেন, সকলে উচ্চ করতে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই জবান দিলেন, সুন্দর কণ্ঠ দিলেন, এই জবান দিয়ে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আমাদের লাভ হবে। এই জবান দিয়ে কণ্ঠ দিয়ে আমরা আমার বান্ধবরা নদীর উপরে নাচের কিন্তু আল কুরআনুল কারীম তেলাওয়াত করি, আমাদের লাভ হবে না হবে। এখন বাবা একটু মহাব্বতে কোরআন কারীম আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحبا من والده وولده والناس أجمعين. في حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وآخرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
কাঁদে শুনিয়া সোনা মদিনা নবীরকে জনদীর কাঁদনা আইনের হাসরে নবীজির দেখা পাবে না পড়েন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আপনাকে দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ব্যস্ত স্বভাব থেকে মুক্ত করে, গুনাহ থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন
এত সুন্দর কিছু পাখি জঙ্গি থেকে উপরে আজকে উপরে পারে মাঠে মাথায় আশা এবং বসানো ঠিক দিয়েছে উচ্চ পন্থে একবার বলে আল্লাহ পাকের দরবারে আমরা খুব কিছু শুনিয়া যাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখির জামানার নবী রহমতের নবী দুই জাহানের কান্দারে নবী যেটাকে আল্লাহ না বানাইলে আল্লাহ জমিনের একটা মানুষ বানাও বানাইতো না। ওই মায়ান নবীর মুখ হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই কারণে শুক্রিয়াটা আরেকবার বলে ওই নবী কেমন নবী যে নবীর জন্য পুরো দুনিয়াটা সৃষ্টি করলেন ধরে ধরে আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার মায়ের নবীর দরবারে এসে ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উপমায়ের নবীজি উপমায়ের নবীজি আপনি বলেন না গো নবী আমার আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে কে বানিয়েছেন একবার জবান খুলে সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে যাবে আউয়ালু মা খালাকাল্লাহু নূরে আমার আল্লাহ সর্বপ্রথম আমি মায়ার নবীজির নূরে দুনিয়াকে সৃষ্টি করেছেন। জবান খুলে উচ্চারণ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর লাউলা কালামা ফারাতুল আখলাক আমার নবী বলে আল্লাহ যদি আমি নবী না বানাইতো আমার আল্লাহ দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতো না। আরেকটা আবার জবান খুলে উঠে সুবহানাল্লাহ। আর কেমন জানি যে মায়া অনেক আমরা দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার নবীর তো চাই না, আমরাও চাই আমার শেষ নবী আপনি যাওয়ার নবী মায়ের নবীর মনে দুনিয়াতে হাজার জন্য জবান করে সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে সুবহানাল্লাহ। এর মধ্যে অনেক নবীরা অনেক নবীরা আল্লাহ দরবারে দরখাস্ত করছে আল্লাহ আমার নবীকে চাই না, রাজা বাদশাহী চাই না, আমরা চাই আপনি যাওয়ার নবীর উম্মতকে দুনিয়াতে থাকার জন্য এবং কি আল্লাহ একজন নবীর দোয়া কবুল করেছে যার নাম হচ্ছে হযরত ঈসা। আর আমার নবী ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন আমার রাসূল সেই দিন আমার মায়ের নবীর সাথে আমার সামনে আমার মায়ের নবীর মেরাজ করতে যাবেন, যদি মেরাজ করতে যাবেন ওই দিন আমার রাসূল মসজিদুল আকসা মসজিদুল আকসা যেটা আমাদের রাসূল যখন গেল আমার রাসূল এখানে গিয়ে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল সৃষ্টি করেছেন সব নবী রাসূলগুলা ওই জায়গায় আমার মায়ের নবীর অপেক্ষা করে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। তখন আমাদের চোখ বাজারে আছে
এটা হিন্দু ভাবে আমি তো আজীবনটা হয়তো আমাদের সমাধি করার জন্য দিব, অথচ আপনাদের সাল্লাহ ভাবে আমাদের হয়তো ইমামতির জন্ম দিব। এটা ভাবে আমি তো মুরব্বী হয়তো আমাদের দিব, এরকম কিছু চিন্তা মনে হয় আমাদের দায়িত্বটা দেব। তখন দেখতেছে হযরত জিবরাইল আমার মায়ের নবী হাত ধরে আমার নবীর আসতে সামনের দিকে নিয়ে যাচ্ছে। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলের হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া। আর জিবরাইলের হুকুম শুধুমাত্র একজনই, তিনি হচ্ছেন আপনি নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আমরা কি বলতেছিলাম, আমার নবী কেমন নবী? আমার বলছে নবীর মুজিজা নিয়ে কথা বলার জন্য। আমি নবীর মুজিজা কি বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে বাবা করে ধরে ধরে বলো সুবহানাল্লাহ। ও হাবিব, আপনি নবীর ইজ্জত, আপনি নবীর মর্যাদা আমি আল্লাহ নিজে স্মরণ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। এই যে মেরাজ সম্পর্কে একটা আয়াতে কারিমা আছে, ওই আয়াতের শুরুতে আমার আল্লাহ সর্বপ্রথম নিজেই কয় সুবহানাল্লাহ। আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম তারা কোনদিন মেরাজের বিরোধিতা করবে? আমি দেখলাম এক নাস্তিক, সে বলতেছে নাম্বার ছিল ভুলেছি, যে হচ্ছে যে নাস্তিকদের সাথে চলাফেরা করে, সে ফেসবুকে পোস্ট দিতে বলতেছে যে সবে মেয়ারাজ এই রাত্র নাকি বিশ্ব পরকীয়া দিবস কন্যা উজুবিল্লাহ। সে বলতেছে এটা নাকি উম্মে হানির সাথে আমার মায়ের নবীর পরকীয়া বাধ্য ছিল। আমরা কি এত অস্থির নাউজুবিল্লাহ? আপনারা কি নবীকে ভালোবাসেন না? আজকে নেই বাংলার জমিনে আমার বেঁচে থাকতো, আমার নবী মুস্তাফার সামনে এত বড় প্রযুক্তি করে কোন বাপের মধ্যে কথা বলতে পারতো না। কতক্ষণ ঠিকটা হয়েছে? আজকে নবীর সামনে এত হত্যাকি করা হয়, বাংলাদেশের কোনো প্রতিবাদ নাই, কিন্তু ছোট একটা বিষয় নিয়ে নিউজ হয়ে যায়, মিছিল হয়ে যায়, মিটিং হয়ে যায়, যে
এই বাংলার জন্য কোনো ক্ষতি হয় না। আমরা লজ্জিত নবীর কাছে হাসনের ময়দানে মুখ দেখতে পারবো না। কথা বলতে কি বলেন? আমার নবীর যতগুলো মর্যাদা আছে সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে মেরাজ। এই মেরাজ নিয়ে সে এত বড় কথা বলবো, আমি এখনো দেখলাম না বাংলাদেশের কোন টিভি চ্যানেলে বলেনি, নিউজ হইতে দেখলাম না, কোনো পত্রিকাতে হইতে। আপনারা বলুন এই দেশে শান্তি আছে? নবী প্রেমিকে আছি আমরা? কত কিছু নিয়ে আপনারা মিছিল মিটিং করেন না বাবা? নিজেরা জবাব দিয়ে স্বীকার করবেন, করেন না? করেন না? কি বলতে শর্মাকেও করেন। কিন্তু আমার মায়ের নবী সাথে এত বড় প্রস্তাবিত আওয়াজ কষ্ট লাগে বাবা। ঠিক আছে, আমি সবসময় ভক্ততা বলি, এখানে আমার অনেক পছন্দ করে আল্লাহ কুমুর ভক্ততা সবসময় পিতারা মিষ্টি, পিতারা মিষ্টি। তাহলে মেয়ারাজের রাত্র গেছে এত বড় অপবাদ দিয়েছে, আমি বর্তমান সরকারকে বিরোধভাবে আহ্বান করব, আপনি তাকে অতি শীঘ্রই আইনের আওতায় আনেন এবং কি জনতার সামনে তাকে ফাঁসি দেন, তার সর্বোচ্চ শাস্তি দেন। তাহলে বন্ধুরা ওই নবীর উম্মত আমরা বলছি যে নবী হচ্ছে ইমামুল মুরসালিন হযরত জিবরিল আমিন। আমার মায়ের নবীর হাত মুবারকটা ধইরা আস্তে আস্তে যখন সামনের দিকে নিল, আমার নবী কয় জিবরাইল তুমি কেন আমার নবীর সামনের দিকে টানতেছ? জিবরাইল একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে গো নবী, আজকের এই দিনে আপনি নবী হয়ে যাবেন, স্বর্ণের ভিতরে ঈমান আর স্বর্ণ দিলে হইব আপনি নবীর মুসল্লি। এই জন্য আমার নবী ইমামুল মুরসালিন বলে কোন সুবহানাল্লাহ। এই নবীরে জানের চাইতে বেশি ভালোবাসেন কিনা, অন্তর থেকে বেশি ভালোবাসতে হবে। আমার নবীর সবচেয়ে বেশি আপনি যদি ভালোবাসেন, আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারবেন না। আমার নবী হাদিস শরীফে কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবান করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কেমন ভালোবাসত, হযরতে আলী আমার নবীকে কেমন ভালোবাসত, হযরতে আবু বকর আমার নবীকে কেমন ভালোবাসত, তারাও কিন্তু আমার নবীর উম্মত ছিল। উম্মত থেকে আমার নবীর ভালোবাসা হয়ে গেল সাহাবী, সাহাবী হয়ে এখন শুনে আছে নবীর সাথে সোনার মদিনায় ধরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর আমার নবীর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ের নবী, আপনি বলেন না গো নবী আমি উমর পরিপূর্ণ ইমানদার হইতে পারছি? মাথা বছর হযরতে আলী এই কথা শুনলা আমার নবী মুস্কি হাসি দিয়া কয় আলী উমর, ও উমর রে তুমি আমি নবীরে কতটুকু ভালোবাসো পুরো সুবহানাল্লাহ। এই কথা শুনলা হযরত উমর একটা ডাক দিয়া কই নবী গো আমি আমার মা বাবার থেকে, টাকা পয়সার থেকে, ধন সম্পত্তির থেকে সব থেকে বেশি নবী আপনারে ভালোবাসে। নবী গো ও মায়ের নবীজি, তবে গো আমি আমার বিবিরে একটু বেশি ভালোবাসি। জোরে করুন মারহাবা। আমার নবী কয় ও উমর তুমি এখন পরিপূর্ণ ইমানদার হইতে পারো? পারো? তো ইয়া রাসূলুল্লাহ কেন?
তখন আমার নবী হাদিস শরীফ বর্ণনা করলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়া কয়, উম্মতেরা রে, ও উম্মতেরা, তুমি সবচেয়ে বেশি তোমার টাকা পয়সা, ধন সম্পত্তি, মা বাবা, স্ত্রী পুত্র যা আছে, মানে ধরতে গেলে পৃথিবীর সব কিছু চাইতে আমি মদিনার নবীরে তোমরা বেশি ভালোবাসতে হইব। আর আমি নবীরে তোমরা যদি ভালোবাসা ফেল, তাহলে তোমরা হয়ে যাবা সর্বোত্তম ঈমানদার। আর নবী আমার উম্মত দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মত দেওয়ানা, নবী আমার উম্মত দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মত দেওয়ানা। আরে শরীয়তে সরাসরি তরিকত পীরের বাড়ি, আরে শরীয়তে সরাসরি তরিকত পীরের বাড়ি রে। আরে তহিদে মুর্শিদে ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মত নেই। আরে নবী আমার ইমানদারের জান, শুনে না শেখার, নবী আমার ইমানদারের। একটা মানুষ কি করবো বাবা, না চাষে করতে আপনার সমস্যা আছে? সমস্যা আছে? আমি শেষ করে দিব, শেষ করে দিব, অসুবিধা হবে না, একটু মহব্বত করবেন। আরে নবী আমার ইমানদারের জান, শুনে না শেখার, নবী আমার ইমানদারের জান। হাত তুলে নবী আমার হাতে, আরে নবী আমার ইমানদারের জান, শুনে না শেখার, নবী আমার। আরে আন্নাবিয়ু আওলা বলে, আরে দিদার দিলে না কোরআনে, আরে আন্নাবিয়ু আওলা বলে, আরে দিদার দিলে না কোরআনে, আরে প্রকাশিলেন হাবিব দুজাহান, ওরে সুবহান, নবী আমার ইমানদারের জাত, নবী আমার ইমানদারের জাত, নবী আসে কার, নবী আমার ইমানদারের জাত। হায় বেলাল হাসিব ইমান তালা